আমাদেরকে যারা উল্টো পাল্টা বক্তব্য দিতে চায়, মূলত তাদের এই বক্তব্যটাই আমাদেরকে গরম করে দেয়। আমরা এদেশের আদর্শবান নাগরিক। ভাই আপনাদের প্রশংসা করতেছি, এর মধ্যে শুরু করলে হবে? আজীব ব্যাপার। ভাইয়ের আমার কথা শুনেন, আমরা এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। এদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এটা কোন পীর সাহেবের কথা, কোন নেতা, আমাদের হুজুরদের, হ্যাঁ, এক নেতার কথা। শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াইসি সম্মেলনের দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণে বলেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এ বাংলাদেশ। অতএব এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের আমরা আদর্শবান মুসলিম নাগরিক। আমরা এদেশে আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই। আমরা কারোর সাথে দ্বন্দ্ব চাই? চাই। সংঘাত চাই না। আমরা শান্তি চাই। আমরা দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না, শান্তি চাই। এ কারণে আমরা ইসলামের আলোকে কারো বিরুদ্ধে উল্টো পাল্টা বক্তব্য দেই না, দেই। কারণ মুসলমান সে যেই দলেই থাক, আমার মুমিন ভাই ইমানের তাগিদে। অতএব সোজা কথা, আমাদের ভেজাল মুক্ত কথা হলো, মুসলমান দেশ, 56,000 বর্গ মাইল বেষ্টিত বাংলাদেশ, মুসলমান অধ্যুষিত এলাকায় মুসলমান থাকবে, অন্য দলও থাকবে, অন্য ধর্মের লোকেরাও থাকবে। তবে এদেশে মাস্তানি চলবে শুধু মুসলমানের, অন্য কারো নয়। মুসলিম দেশের মুসলমানদের মাস্তানির উপরে যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে এই দেশের ইতিহাসের পাতায় তার নাম হবে সে জাতীয় স্বৈরাচার। আমি এ কথা বলে বলছি না এদেশে হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে না। ইসলাম ধর্মের স্বাধীনতা দিয়েছে, সংবিধান বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে। হিন্দু তার নিজস্ব গতিতে থাকবে, খ্রিস্টান থাকবে, বাধা নাই, যার যার গতি নিয়ে চলবে। কিন্তু সকলের অল টাইম মনে রাখতে হবে, এ দেশটা তাদের নয়, এটা মুসলমানের দেশ। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানদের বিরুদ্ধে বলি না। হয়তো বুঝাবার ক্ষেত্রে আনুষঙ্গিক ভাবে শালীন ভাষায় কিছু বলি। আমরা হিন্দুদের মন্দিরের উপরে আক্রমণ করি না, খ্রিস্টানদের গির্জার উপরে আমরা রক্ত চক্ষু দিয়ে তাকাই না। ইসলাম যেমন তাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনের সুলভ আচরণের আদেশ দিয়েছেন, আমরা সেভাবেই আছি। আমরা বলি না মন্দির ভেঙে দাও, মসজিদ কায়েম করো। আমরা বলি না গির্জা ভেঙে ওখানে আমরা নামাজ আদায় করব। অতএব আমরা সংঘাত চাই না, এটা তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু এদেশ মুসলিম দেশ, আমরা মুসলমান, সরকার মুসলমান, জনগণ মুসলমান, বিরোধী শক্তি মুসলমান, মসজিদ, মাদ্রাসা, আউলিয়া কেরাম, মাদ্রাসাওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালাদের এই দেশের কলিজা। আদালতের সামনে যারা মূর্তি বসিয়েছে, তারাই হয়তো সংঘাতের পূর্বাভাস, হুমকি স্বরূপ আমাদেরকে সংঘাতমুখী করে দিতে যাচ্ছে। আমরা সংঘাত চাই না।
আমরা এখনো বলছি সোজা আঙ্গুল দিয়ে শালীন ভাষায়, মুসলমান আমরা নিজের ইজ্জত নিয়ে বাঁচতে চাই। মুসলিম দেশে আদালতের সামনে মূর্তি থাকবে না, এটাকে সরিয়ে কোরআনের ছবি প্রতিচ্ছবি সেখানে দেওয়া হোক। আমাদের এই শালীন কথায় যদি পানি গরম না হয়, তাহলে আমরা কোন দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, কাউকে চেয়ার থেকে নামায়া বসাবার জন্য নয়, শুধু ঈমান আমল নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজনে আঙ্গুলটা বাঁকা করে ফেলবো। অপেক্ষায় আছি আহমদ শফির অর্ডারে, আমরা অপেক্ষায় আছি আশরাফ আলী সাহেবের, আমরা অপেক্ষায় আছি ফরিদাবাদ মাদ্রাসার বেফাকের মহাসচিব আব্দুল কুদ্দুস সাহেবের অর্ডারের, আমরা অপেক্ষায় আছি এদেশের সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের অর্ডারের, আমরা উজানির দিকে তাকিয়ে আছি, চরমনার দিকে তাকায় আছি। অর্ডার হবে, এক বিন্দু রক্ত দিয়ে হলেও ইমানের বাঁচাবার জন্য রাস্তায় বেরিয়ে যাব। আমরা হিন্দুর বিরুদ্ধে বলেছি, খ্রিস্টানের বিরুদ্ধে বলেছি, হিন্দুরাও আদম নবী আপ্পা হিসাবে আমাদের ভাই। খ্রিস্টানরা ধর্মে ভিন্ন হলেও আদম নবী আমগো আপ্পা হিসেবে তারাও ভাই। অতএব ভ্রাতৃত্ব বন্ধনের সবক আমাদের দিতে হবে না, বরং আমাদের থেকে সবক শিক্ষা নাও। আমরা সংঘাত চাই না, আমরা দ্বন্দ্ব চাই না, আমরা কারো উপরে আক্রমণ করতে চাই না। কিন্তু আমার পাগড়ি ধরে যদি কোনো বেঈমান টান দেয়, আমার টুপি ধরে যদি কেউ টান দেয়, আমার ইসলাম নিয়ে যদি কেউ টালবাহানা করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেসরা করে, আমার টুপি ঠিক রাখার জন্য, আমার পাগড়ি ঠিক রাখার জন্য, আমার ঈমান আমল ঠিক রাখার জন্য প্রয়োজনে তুমি অস্তে ছেড়ে দাও, কিচ্ছু বলবো না। যদি জোর করে কষিয়ে টুপি ধরে রাখতে চাও, তোমার দাঁত দিয়ে তোমার চামড়ার উপরে, গোশতের উপরে কামড় দিয়ে হলেও আমার টুপি আমার নিজের মাথায় নিয়ে রাখতে চাই। আর আমাদের বিষ দাঁতের কামড় তুমি সহ্য করতে পারবে কিনা 2 মিনিট ভেবে দেখো।